ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء হযরত আবু হুরায়রা বলছেন মিশকাতুল মাসাবির মধ্যে কিতাবুস সাওম রোজা অধ্যায়ের মধ্যে বলছেন, হাদিসটি বুখারী এবং মুসলিমের মধ্যেও আছে। ইযা দাখালা রমাদান, যখন রমজান মাস প্রবেশ করলো, মানে রমজান চলে আসলো, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের সমস্ত দরজা খুলে দেওয়া হলো। বলুন সুবহানাল্লাহ। ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অগুল্লিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়াসিলসিলাতিশ শায়াতিন, আর শয়তানকে শিকলে বেঁধে ফেলা হয় এবং সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয়। সুবহানাল্লাহ। অফি রিওয়ায়াতিন, আরেকটি রিওয়ায়াতের মধ্যে বলা হচ্ছে ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের সমস্ত দরজা খুলে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। মুত্তাফাকুন আলাই, হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আরেকটি হাদিস বলা হচ্ছে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য রোজা রাখলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহগুলোকে maaf করে দেয়। সুবহানাল্লাহ। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে কালামুল্লাহ শরীফ অবতীর্ণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে বোঝা গেল রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছে। সুবহানাল্লাহ। এরপরে যে আয়াতটা বলা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, অতএব তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি রমজান মাস পাবে সে যাতে অবশ্যই রোজা রাখে। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, এই সমস্ত হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যখন এই আয়াত অবতীর্ণ হলো তখন সুস্থ মানুষের জন্য রোজা না রেখে ফিদিয়া দেওয়ার বিধানটা আরোহিত হয়ে গেল। বুঝেছেন মাসালা? তার মানে আগেকার দিনে রমজান মাসে বড়লোক মানুষরা ইচ্ছা করলে রোজা রাখতে পারত, অথবা রোজা না রেখে তারা কি করত? ফিদিয়া দিত, খানা খাওয়াতো। যারা বিত্তশীল ব্যক্তি, যাদের রোজা রেখে অভ্যাস নাই, তারা কি করত? তারা এই রোজা না রেখে পুনে 2 সের, কয় সের? পুনে 2 সের গম অথবা জব, এগুলো এতিম মিসকিনদেরকে দিত, অথবা 2 বেলা তারা খাওয়াতো। তাদের আর রোজা রাখতো না। কিন্তু ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যখন এই আয়াত অবতীর্ণ হলো তখন এই বিধানটা যে রোজা না রেখে এতিম মিসকিনদেরকে খাওয়ালেই হবে, এটা বাদ হয়ে গেল। আল্লাহ পাক বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, অতএব তোমরা যখন রমজান মাস পাবে অবশ্যই রোজা রাখবে। সুবহানাল্লাহ। তার মানে এখন আর আমি রোজা না রেখে যদি আমি এতিম মিসকিনদেরকে, অভাবী ব্যক্তিদেরকে খাদ্য দেই, তাহলে এটা কিন্তু আর হবে না। কারণ ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, এই আয়াতটা যখন অবতীর্ণ হলো তখন ওই আগেকার নিয়মটা রহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে রমজানের রোজা আমাদের কি শেখায়? তাকওয়া শেখায়। কি শেখায়? তাকওয়া শেখায়। আপনি রোজা রাখলেন, রোজা রাখার কারণে দিনের বেলা আপনি হয়তো চিন্তা করছেন যে আমি তো গোসল করতেছি, গোসলখানার ভিতরে আর কেউ নেই, আমি এখন পেট ভরে একটু খেয়ে নেই। খাইতে পারেন কি পারেন না?
জিবরাইল এসে কি আপনাকে থাপ্পড় মারবে নাকি? আজরাইল এসে আপনাকে থাপ্পড় মারবে? কেউ কিন্তু আপনাকে মানা করবে না। আপনি ইচ্ছা করলে ঘরের দরজা বন্ধ করে রমজান মাসে খানা খাইতে পারেন, কিন্তু আপনি খাচ্ছেন না কেন? খাচ্ছেন না আল্লাহর ভয়ে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুবহে সাদিক থেকে শুরু করে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত স্বামী স্ত্রীর সঙ্গম করা আর খাবার থেকে বিরত থাকাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এই ভয় তো আপনি খান না। তাহলে রমজানের রোজা আমাদের কি শিখায়? তাকওয়া শিখায়। এরপরে আপনি রোজা আছেন, আপনার কাছে কেউ এসে মিথ্যা কথা বলল, আপনিও কিন্তু মিথ্যা কথা বলতে পারেন কি পারেন না? বলেন। কিন্তু আপনি বলেন না, আরে আমি যদি মিথ্যা কথা বলি আমার মুখের রোজা তো নষ্ট হয়ে যাবে, মিথ্যা বলা যাবে না। কার ভয়ে করলেন? আল্লাহর ভয়ে। গান বাজনা বাজতেছে, গান হচ্ছে, খুব জোরে আওয়াজে গান হচ্ছে। কিছু মুসলমান নামধারী মুনাফিক আছে, এই মুনাফিকরা সারা বছর গান শুনে শুনে রমজানের একটা মাসও গান শোনা ছাড়া তারা থাকতে পারে না। এরা হচ্ছে মুনাফিক। এরা কি? মুনাফিক। এই গান শোনা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا। লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় তাফসীর কারকগণ বলেছেন, গান বাজনা শোনা হারাম। যারা গান শুনবে তাদের শাস্তি কি হবে? জাহান্নামে তো সে যাবে, তারপরেও আলাদাভাবে একটা শাস্তি দেওয়া হবে। যারা নাকি গান শোনে, আল্লাহ পাক রব্বুল আলামিন সীসা, আপনারা চিনেন কি চিনেন না? লোহার সীসা। এই লোহার সীসাকে জাহান্নামের আগুন দ্বারা জ্বালানো হবে। জ্বালানোর পরে ওই লোহার সীসা কানের এক পার্শ্ব থেকে যখন প্রবেশ করানো হবে, ঢুকে দেওয়া হবে, এই কান দিয়ে বের হয়ে যাবে। শুধু তাই নয়, তার সমস্ত শরীর পুড়ে যাবে, লাড়িগুলো পড়ে যাবে, সমস্ত শরীর পুড়ে ভস্ম হয়ে যাবে। পায়খানার রাস্তা দিয়ে নারী বুড়ি গুলো বের হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। কারণ জাহান্নামের আগুন সহজ না কঠিন? দুনিয়ার আগুন যদি হাতে লাগে তাহলে হাত পুড়ে যায়, দুনিয়ার আগুন যদি পায়ে লাগে তাহলে পা পুড়ে যায়। কিন্তু জাহান্নামের আগুন কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন যদি হাতে লাগে তাহলে হাত পুড়ে যায়, দুনিয়ার আগুন যদি পায়ে লাগে পা পুড়ে যায়। কিন্তু জাহান্নামের আগুন কিন্তু এমন হবে না। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন যদি আপনার হাতের একটা কোনায় লাগে, কলিজা পর্যন্ত পুড়ে, আফইদাতুন মানে হচ্ছে কলিজা, কলিজা পর্যন্ত পুড়ে শেষ হয়ে যাবে। এজন্য গান শোনা যাবে না। তাহলে রমজান আমাদের কি শিখায়? তাকওয়া শিখায়। এখন কিছু হাদিস বলবো। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء। হযরত আবু হুরায়রা বলছেন, মিশকাতুল মাসাবির মধ্যে কিতাবুস সাওম রোজা অধ্যায়ের মধ্যে বলছেন। হাদিসটি বুখারী এবং মুসলিমের মধ্যেও আছে। ইযা দাখালা রমাদান, যখন রমজান মাস প্রবেশ করলো, মানে রমজান চলে আসলো, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের সমস্ত দরজা খুলে দেওয়া হলো। বলুন সুবহানাল্লাহ। ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অগুল্লিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়াসিলসিলাতিশ শায়াতিন, আর শয়তানকে শিকলে বেঁধে ফেলা হয় এবং সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয়। সুবহানাল্লাহ। অফি রিওয়ায়াতিন, আরেকটি রিওয়ায়াতের মধ্যে বলা হচ্ছে ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের সমস্ত দরজা খুলে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। মুত্তাফাকুন আলাইহি।
হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আরেকটি হাদিস বলা হচ্ছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য রোজা রাখলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আর যেই ব্যক্তি রমজান মাসে দিনের বেলা রোজা রাখলো, রাত্রি বেলায় তারাবি নামাজ পড়লো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এরপরে ওয়ান সাল ইবনে সাদ এর একটা হাদিস বলা হচ্ছে, ওয়ান সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم في الجنة ثمانية أبواب। জান্নাতের মধ্যে কয়টা দরজা আছে বলেন? জান্নাতের কয়টা দরজা? জান্নাতের 8টা দরজা হয়েছে। ওয়াফিহা ইউসাম্মা রায়্যান, তার মধ্যে একটা দরজার নাম হচ্ছে রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন, রোজাদার ছাড়া ওই রায়্যান দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কঠিন হাসরের ময়দানে যখন মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মাকে ভুলে যাবে, যে সমস্ত মায়ের পেটে সন্তান আছে 9 মাস হয়েছে, প্রসবের সময় হয়েছে, এমন সময় যখন হয়ে যাবে, এমন সময় হাসরের ময়দান শুরু হয়ে যাবে। হাসরের ময়দান যখন শুরু হয়ে যাবে, মানুষেরা হিসাব দেওয়ার কাজে ব্যস্ত হয়ে থাকবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু বান্দারা তারা জান্নাতি খানায়, জান্নাতি দস্তরখানায় বসে বসে খাবার খাবে। বলুন সুবহানাল্লাহ। লোকেরা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন, এরা কোন ব্যক্তি? এরা আজকে আমরা হিসাবের কাজে ব্যস্ত হয়ে আছি, কিন্তু এই সমস্ত ব্যক্তিরা জান্নাতি খাবার খাইতেছে, কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার নাফরমান বান্দারা, তোমরা জানো না এই বড় দিনে যখন গ্রীষ্মকাল ছিল, 13 থেকে 14 ঘন্টা সময় এই সমস্ত ব্যক্তিরা রমজান মাসে আমার ভয়ে না খেয়ে থেকেছে, আমাকে রাজি খুশি করার জন্য তারা রোজা রেখেছিল। এজন্য আমি খুশি হয়ে গেছি, রাজি হয়ে গেছি। আজকে হাসরের ময়দানে এদের কোনো বিচারের প্রয়োজন নাই, আমি তাদেরকে জান্নাতি খাবার খাওয়াচ্ছি। সুবহানাল্লাহ। রোজা রাখার প্রয়োজন আছে না নাই? রোজার অনেক আলোচনা, যেহেতু আমি আপনাদের মসজিদে নামাজ পড়াই না, এই জন্য অল্প অল্প করে সব বলতেছি। এরপরে ইফতার নিয়ে দু একটা কথা। হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কোনো ব্যক্তি ইফতার করায়, ইফতার করালেন 2টা নাকি, প্রথমে কয়টা নাকি বলেন? 1 নাম্বার, ইফতার করালে তার গুনাহ মাফ হয়ে যায়, ওয়াইদকুহু মিনান নার, আর 2 নাম্বার জাহান্নাম থেকে তাকে মুক্তি দেওয়া হয়। সুবহানাল্লাহ। এরপরে সাহাবায়ে কেরামরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলছেন যে ইফতার করালে নাকি গুনাহ মাফ করে দেওয়া হয় এবং জান্নাতে প্রবেশ করানো হবে এবং রোজা রাখার মতো সব পাবে। যে তার মানে যে ইফতার করাবে, 1 নাম্বার তার গুনাহকে মাফ করে দেওয়া হবে, 2 নাম্বার ওই রোজাদার ব্যক্তি রোজা রেখে যেই নেকি পাবে, ইফতার করানোওয়ালা ব্যক্তি ওই একই নেকি পাবে, কিন্তু কোনো কম হবে না। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামরা, গরীব সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো টাকা নাই, পয়সা নাই, আমরা কেমন করে রোজাদার ব্যক্তিকে ইফতার করাবো? আমাদের টাকা নাই, আমরা কেমন করে ইফতার করাবো? তখন আল্লাহ রাসূল বললেন, ইউতিল্লাহু হাযা তাওবা মান ফাত্তারা সাইমান আলা মাবকাতি লাবানিন। যদি কোনো ব্যক্তি, লাবানুন মানে হচ্ছে দুধ, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে 1 গ্লাস দুধ দিয়ে ইফতার করায়, তাহলে সে ওই নেকি পাবে। তার মানে তার গুনাহ মাফ করে দেওয়া হবে, আর রোজা রাখনেওয়ালা ব্যক্তির মতো নেকি পাবে। সুবহানাল্লাহ। আও তামারাতিন, অথবা একটা মাত্র খেজুর যদি কোনো রোজাদারকে খাওয়ায়, কয়টা খেজুর? একটা মাত্র খেজুর যদি খাওয়ায়, তাও একই নেকি পাবে। সুবহানাল্লাহ। আও শারবাতিন মিন মাইন, অথবা সে এতই গরীব খেজুরও খাওয়াতে পারে না,
দুধও খাওয়াতে পারে না। রোজাদার ব্যক্তিকে শুধুমাত্র এক গ্লাস পানি নিয়ে গিয়ে বলল, আমি গরিব মানুষ, আমার খুব আশা, আমি একটা রোজাদারকে ইফতার করাবো, কিন্তু আমার তো টাকা নাই, পয়সা নাই, আমি কেমন করে ইফতার করাবো? ও রোজাদার ভাই বা ও রোজাদার বোন, আমি সামান্য এক গ্লাস পানি এনেছি, যদি আপনি খান আমি খুশি হয়ে যাব। এই এক গ্লাস পানি যদি খিলায়, তাও তার আমলনামায় ওই নেকি পাবে, তার মানে তার গুনাহ মাফ করে দেওয়া হবে, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। আর রোজা রেখে যেই নেকি হবে, এই এক গ্লাস পানি খাওয়ালে একই নেকি হবে, বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বললেন, ওমান আসমা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাল লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আর যে ব্যক্তি কোন রোজাদার ব্যক্তিকে পেট পুরো করে খাওয়াবে, পেট ভরে খাওয়াবে, তাকে হাউজে কাউসারের এমন এক গ্লাস পানি আল্লাহ পাক রব্বুল আলামিন পান করাবেন, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। রমজানের আলোচনা অনেক, খুব অল্প অল্প করে সবই বললাম, কিন্তু দুঃখের বিষয়টা কি জানেন? এই রমজান মাস পাওয়ার পরে বর্তমান সময়ে 40% মানুষ রোজা রাখে, 60% মানুষ রোজা রাখে না। বিশ্বাস করেন, ইবনে মাজাহ এবং তিরমিজির মধ্যে একটা হাদিস আছে, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটা রোজা ছেড়ে দেয়, সারা বছর রোজা রাখলে রমজান মাসে অযথাই একটা রোজা ছেড়ে দিলেন, মনে করলেন যে আজকে রোজা রাখবো না, রমজানের পরে রাখবো। আপনি সারা বছর রোজা রাখলে ওই ইচ্ছাকৃতভাবে যে একটা রোজা ছেড়ে দিয়েছেন, ওই রোজার মতো নেকি আপনি পাবেন না। নাউজুবিল্লাহ বলবেন না? এজন্য আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, আজকে ইসলামের বিধানগুলো আজকে আমরা ছেড়ে দিচ্ছি, রোজা রাখছি না, কঠিন হাসরের ময়দানে কিন্তু কোনো উপায় হবে না। প্রত্যেক জিনিসের যাকাত আছে, हर चीजेरा जाकातास और जाकाते बदन रोजा दस्तानास प्रत्येक जिनिसेर जाकात आछे और शरीरेर जाकात हच्छे रोजा राखा। एजন্য আমরা সবাই রোজা রাখবো। সামনে রমজান মাস আসছে, আমরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে আমাদেরকে রমজান মোবারকে সারা দিন রোজা রেখে তারাবি নামাজ জামাতের সাথে পড়ার মতো তৌফিক দেন এবং ইফতারি অনুষ্ঠান করার মতো তৌফিক দান করেন। আল্লাহুল মুওয়াফিক।